সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, শপথ নিয়ে ভারতে যাচ্ছেন তারেক রহমান। শেখ হাসিনার সঙ্গে উপস্থিতিতে সাক্ষাতেই দিল্লিতে বড় সিদ্ধান্ত তারেক ও শেখ হাসিনার। জানিয়ে দেব, অন্তর্বর্তী ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল। নোবেল জয়ী সত্যি দেশ ছেড়ে পালালেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, আজ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। চাঞ্চল্যকর তত্ত্ব, জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ। সর্বশেষ জানিয়ে দেব, আজ সাভারে আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শপথ নিয়ে ভারতে যাচ্ছেন তারেক রহমান। শেখ হাসিনার উপস্থিতিতে দিল্লিতে বড় সিদ্ধান্ত। শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে একটি বিষয় উঠে এসেছে, তারেক রহমান ভারত সফর কবে যাচ্ছেন। তারেক রহমান নরেন্দ্র মোদী বৈঠক কবে হচ্ছে, এর কারণ শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখা এক দফা চিঠি স্থানান্তর হয় ভারতীয় প্রতিনিধির মধ্যে। অনেক ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারত সফরে। তখন প্রশ্নটা উঠেছে, তবে সফরে যাবেন তারেক রহমান, প্রথম সফর কি তার ভারত হবে? এর আগেও ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন বেগম খালেদা জিয়াকে অসন্তুষ্টিতে এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তার হাত দিয়ে নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়েছিলেন তারেক রহমানের উদ্দেশ্যে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের আরো একটি চিঠি এলো আমন্ত্রণে। শেখ হাসিনা ফিরতে চলেছেন, কারণ মনে হচ্ছে বিএনপির তরফে আবেদন করা হবে শেখ হাসিনার প্রত্যাপনে। আজ যদি তারেক ভারতে যান, তাহলে শেখ হাসিনার উপস্থিতিতে দিল্লিতে তার দেশে ফেরা চূড়ান্ত করতে পারে। এর কারণ আগেও একটি শেখ হাসিনার জীবনে এমন ঘটনা ঘটেছে। তারেক রহমান যে খুব তাড়াতাড়ি ভারতে যাচ্ছেন সেটা মোটামুটি পরিষ্কার। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণে তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও কথা উল্লেখ করা হয়েছে। এদিকে বৈঠক হতে পারে শেখ হাসিনা দেশে ফেরা সম্পর্ক আলোচনা, যদিও সেগুলি তখন প্রকাশ হয়নি। এরপর শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে পা রাখবেন। ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল। নোবেল জয়ী কি সত্যি পালালেন? গভীর রাতে মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি বিমান ইউনূসের সঙ্গেই তার মেয়ে এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ ত্যাগ করেছে। যদিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ওই ভিডিও এবং ছবি কয়েকবার তা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তবে মোহাম্মদ ইউনূস দেশ ছাড়তে পারেন সে ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক মহলে 100% নিশ্চিত। তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ইউনূস সাহেব ও তার মেয়ে পাশে মুখে মাস্ক পরা যিনি দাঁড়িয়ে আছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশ বিনিয়োগের ম্যাগাজিন ম্যান আশিক চৌধুরী। ভাইরাল হওয়া এই ছবি বা ভিডিও কয়েকবার তা অবশ্যই যাচাই করতে পারেনি নিউজ বর্তমান, কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করছে মোহাম্মদ ইউনূস গভীর রাতে কাতারগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। পাশাপাশি তার ঘনিষ্ঠ কয়েকজন আত্মগোপনে আছেন বলে গুঞ্জন রয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলি এখনো এ ব্যাপারে কিছুই জানায়নি। ধরেই নেওয়া যাক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেন, কিন্তু এখনো সে দেশেই থাকবেন কিনা, কিন্তু এই ব্যাপারে তিনি কি করবেন সেটিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে একটা ব্যাখ্যা কয়েকদিন আগেই দেওয়া হয়েছিল। ইউনূসের প্রেস উইং তরফে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা 3টি কাজ নিয়ে চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি বিভিন্ন সূত্র দাবি করছে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দাবিদার। কিন্তু বিএনপি সরকার কি এখন তাকে রাষ্ট্রপতি বানাবেন? বর্তমান রাষ্ট্রপতি কি পদত্যাগ করবেন? অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করছে ইউনূসের রাষ্ট্রপতি হওয়া, কিন্তু যতদিন তাকে রাষ্ট্রপতি না করা হয় ততদিন কি তিনি বাংলাদেশে থাকার সাহস দেখাবেন? বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ কর্তা ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। উপদেষ্টাদের মধ্যে অনেকের মধ্যে ছাড়ার তোড়জোড় করছে। এর মূল কারণ হলো বিগত অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ড অডিট করতে পারে নতুন বিএনপি সরকার। ইঙ্গিত সেদিকেই রয়েছে, তবে তা ফাঁসবেন মোহাম্মদ ইউনূস নিজেও, কারণ তিনি তার এবং সংস্থার বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগ ও মামলা খারিজ করিয়েছেন। এমনকি তার সংস্থাগুলির বিরুদ্ধে থাকা বিপুল অঙ্কের কর মকুবও করেছেন।
গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন। প্রায় 19 মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় জেলা শহরে ব্যাংপাড়া এলাকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি একটি লাঠিতে করে জাতীয় পতাকা টাঙাচ্ছেন। এ সময় তারা জয় বাংলা এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেন। তবে মূল কার্যালয় এখনো বন্ধ আছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই এবং বিভিন্ন মামলা গ্রেফতারের ভয়ে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দেন। এরপর দীর্ঘ 19 মাস ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয় তালাবন্ধ অবস্থায় রয়েছে। সেখানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আছে। গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই, এটি খতিয়ে দেখা হবে। ঝুট ব্যবসা নিয়ে বিএনপি দুই পক্ষে ধাওয়া, ককটেল বিস্ফোরণ। সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় জানা যায়নি। আশুলিয়ায় জামগড়া এলাকায় দ্য রোজ ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কারখানা শ্রমিক ও স্থানীয় সূত্র জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন স্থানীয় সাবেক যুবদল নেতা রনি ব্যাপারী। এরপর থেকে ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চান তাঁতি দলের নেতা বকুল ভূঁইয়া ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা রনি ভূঁইয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সংঘর্ষ হয়েছে। বিএনপি সরকার গঠনের পর আবার দখল নিতে চেষ্টা করেন বকুল ভূঁইয়া ও তার ছেলে। দখলে নিতে গেলে রনি ব্যাপারীর লোকজনের সঙ্গে বকুল ভূঁইয়া লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের 5 জন আহত হয়েছেন।